तेरे नाम तेरे नाम तेरे नाम আমাদের বিরিয়ানির নাম হলো কাওয়া বিরিয়ানি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও অনেক অনেক ভালো আছি। আজকে বাড়ি থেকে ব্লগটা চালু করতেছি। হ্যাঁ, দুদিন ধরে ব্লগ দেইনি, তো একটু সমস্যা ছিল। সো গাইস, আজকে যে বৃষ্টি পড়তেছে একটু ভালো লাগতেছে না। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। সো গাইস, দাদাদের এখানে এসে বসে আছি, দাদাও যায় আমার সঙ্গে। হচ্ছে গাইস, এখানে দাদা রেডি হচ্ছে। এখানে একটু অন্ধকার অন্ধকার, একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ চলো, চলে এসছি বাইরে। চলে যেতে যেতে কথা হচ্ছে আবার। সো আমরা দুজন যাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ ভাই, এদিকে জমি একদম জল ভর্তি হয়ে গেছে। সো গাইস, এটা মন্দির। হ্যাঁ, দেখতে পাচ্ছ, ভিউটা দেখো খালি। এটা মন্দির, প্রণাম করে নেই। देखते पाচ্ছ एकदम हम लोग भी आए हैं यहाँ पर घूरने के लिए। चलिए, देखते পাচ্ছ গাইস, ভিউটা দেখো খালি, ভিউটা। সো গাইস, এই জায়গায় এসেছি, আমাদের একটা ব্রিজ দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে ব্রিজের কাছে এসেছি। দাদা দাদা তোমার নামটা একটু বলো। এটা শ্মশান। সবাই মরলে এখানে নিয়ে আসে। সবাই মারা গেলে এখানে নিয়ে আসে, সবাইকে কেউ মারা গেলে এখানে নিয়ে আসে। প্রজাপতি উঠাতে কই প্রজাপতি? আহা, ভুলে গেল। ঘরটা ভেঙে গেছে। একাই দেখতে পাচ্ছ, এখানে ঘরটা ভেঙে গিয়েছে। হ্যাঁ, এখন যাচ্ছি বাড়ির দিকে। অনেকক্ষণ এখানে থেকে কোনো মজা আসছে না, কোনো দোকান নেই খাওয়া দাওয়া। তো গাইস, সেখানে ঠাকুর রয়েছে, কোনো করে নেই। চলো, জয় মা। এটা আমাদের গাইস গ্রামের একটা ব্রিজ বলতে গেলে। তপন টু গঙ্গারামপুর। হ্যাঁ, তপন টু গঙ্গারামপুরের হলো মাঝখানে একটা ব্রিজ রয়েছে। এটা আমাদের এখানে রয়েছে। এটাকে বলা হয় কুন্দাহার ব্রিজ, না কুন্দাহার ব্রিজ। তো গাইস, একটু ম্যানেজ করে নিও, একটু কালো আসতেছে। চলো বাড়ির দিকে গিয়ে দেখা হচ্ছে আবার। সো ফাইনালি বাড়িতে আসলাম, কেবলই আসলাম, ওখান থেকে চলে আসলাম, আবার যাবো এক জায়গায়। চলো, যা যা করবো দেখাবো। এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপরে গাইস এখানে রয়েছে ভাত। তো চলো ভাতটা খাওয়া যাক, তারপরে কথা যাক, তারপরে আবার দেখা হচ্ছে। হ্যালো গাইস, এখানে গাইস লাইক করো, সাবস্ক্রাইব করো। সো গাইস, এখানে বিরিয়ানি বানানোর মানে ডিসিশন হচ্ছে। চান্দিয়া মাথা। तेरे नाम तेरे नाम तेरे नाम এটা গলার আওয়াজ দেখ। তেরে নাম तेरे नाम সে লাগছে গাইস। এটাই ঘাটিয়ে করে দিলাই। গাইস, বিরিয়ানি বানানোর হলো ডিসিশন হচ্ছে। হ্যাঁ, তো বসে বসে হচ্ছে কাওয়া বিরিয়ানি। আমাদের বিরিয়ানির নাম হলো কাওয়া বিরিয়ানি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এই দাদা, আমরা মানে ডিসিশন নিচ্ছি যে কি করবো, দেখা যাক, চেষ্টা করি। চলো, যা যা করবো দেখাবো। বাজার করে নিয়ে চলে আসলাম। এখানে সব কিছু আছে, চাল থেকে শুরু করে যত কিছু আছে লাগবে বিরিয়ানির। হ্যাঁ, সব কিছু আছে এখানে। বৌদি ভাই এখানে বার করতেছে একটা একটা করে। আমাদের এখানে বিরিয়ানির সব আয়োজন চলছে। হ্যাঁ চলছে। এখানে রয়েছে মশলাগুলো, দেখতে পাচ্ছেন, চাল, এখানে আলু, এখানে স্লাডটার কাটা রয়েছে। হ্যাঁ, এখানে কাটা হচ্ছে। তো গাইস চলো দেখা যাক। কেবল তো
কাটাকাটি হচ্ছে। ট্রেনটা তো এখন আসেনি, যাবো কিসে করে? সো এখন বসে আছি, তারপরে একদম দেওয়া শুরু হবে বিরিয়ানি রান্না করা। চলো মাংসটাকে মাখা করবে, মানে বিরিয়ানি মাংসটা বানানোর জন্য। দেখতে পাচ্ছ গাইস, এখানে আলু সিদ্ধ হচ্ছে। এখানে বললো আলু, এখন আলু ভাজা হচ্ছে। দেখতে পাচ্ছ গাইস, তারপর আলুগুলো নামানো হলো, দেখতে পাচ্ছ। এখন গেল গাইস, দেখতে পাচ্ছ মুরগি কা ঠ্যাং। এটা হয় মুরগি কা ঠ্যাং। চলো এখানে একটু ভাজা হোক। ফাইনালি নেমে গেল মুরগি কা ঠ্যাং, দেখতে পাচ্ছ। চলো এবার এখানে ভাত রান্না হবে, তারপরে আবার যা যা করবে দেখাবো। সো দেখতে পাচ্ছ ফাইনালি বিরিয়ানি চলে গেছে একদম উনুনে। তো চলো একদম যখন রান্না হয়ে যাক তারপরে আবার দেখা হচ্ছে। সো ফাইনালি বিরিয়ানি ডান হয়ে গেছে, ডান। একটু খেয়ে দেখি তারপরে। ওটা থেকে বিরিয়ানির গন্ধটা আমরা লবণ দিই। ভালো হয়েছে, একটুখানি গন্ধ লাগতেছে, ভালো হয়েছে। সো গাইজ আজকে ভিডিওটা এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই হোপ ভালো হয়েছে, লেগেছে আপনাদের। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আর দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ব্লগে।